ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাট থানার অধীন ভাটি দুধপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলাই দে বয়স ৫৩ গত ১৮ ডিসেম্বর ২০২৫ বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে কাজ দেবার নাম করে ভাটি দুধপুর এলাকারই দুই বাসিন্দা সুজিত মজুমদার ও মিন্টু দত্ত ওনার বাড়ি থেকে নথিপত্র সহকারে ওনাকে নিয়ে ট্রেনে করে রওনা দেয় বেঙ্গালুরুর উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যজনক বিষয়ে মাঝ রাস্তায় অনেক তালবাহানার পর ঘটনার ৪ দিনের মধ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে গুডুর রেলওয়ে স্টেশনে ক্ষতবিক্ষত অবস্থায় বলাইদের নামে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধারের খবর আসে তার পরিবারের লোকজনদের কাছে। তারপর সেখানকার রেলওয়ে পুলিশ ফোর্স মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে নিহত শ্রমিক বলাইদের পরিবারের লোকজনদের খবর পাঠায়। এই ঘটনা শুনে নিহত শ্রমিকের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। পরবর্তী সময়ে নিহত শ্রমিকের সুষ্ঠু বিচারের জন্য ২রা জানুয়ারি কুমারঘাট থানায় অভিযুক্ত দুজনের নাম দিয়ে একটি মামলা দায়ের করেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে ওই মৃত্যুর সঠিক রহস্য বের করতে পারেননি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মৃত শ্রমিকের পরিবার। গোটা বিষয় নিয়ে ৬ জানুয়ারি মৃত শ্রমিকের স্ত্রী স্বপ্না রানী দে ও ওনার একমাত্র ছেলে মনতোষ দে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি চেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আবেদন চেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। পরিবারটি অত্যন্ত গরিব পরিবার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আমার নাম স্বপ্না দে। আমি পাবিয়াছড়া স্থানীয় বাসিন্দা। আমার স্বামী গত 18 বার থেকে রওনা দিয়া বেঙ্গালুরু যাওয়ার রাস্তায় মানে ও এখানে কোম্পানি ডুববা হইয়া গেছে যাওয়ার। আমার নাম স্বপ্না দে, আমার বাড়ি দুধপুর। গত 18 দুইজন দালালে আমার স্বামীরে, তাদের নাম মিন্টু দত্ত, সুজিত মজুমদার, তারা বেঙ্গালুরু যাইব কোম্পানি যাইব করিয়া রওনা দিছে। যাওয়ার পথে তারা দুজনে আমার স্বামীকে মারিয়া এখানে মার্ডার করিয়া তারা ফালাই আইছে। এরপরে তারা কাছে ফোন করি, তারা আর ফোন উঠায় না। এরপরে সন্ধ্যা 21 তারিখ সন্ধ্যা 5টায় ফোন আইছে অন্ধ্রপ্রদেশ থেকে, যে রেল স্টেশনে পুলিশে ফোন করছে যে এখানে মৃতদেহ পাওয়া গেছে। আপনার স্বামীর কি নাম? বলাই দে। কোন থানার অধীনে বাড়িটা? কুমারঘাট থানার অধীনে। আর স্বামী কত তারিখ বাড়ির থেকে বাইরে ছিল? 18 তারিখ। যে দুজনের কথা কইতাছেন আপনারা, তারা কি আপনার বাড়ির থেকে এনেছে কইয়া? বার থেকে কি কইয়া নিছে? যে বেঙ্গালুরু যাইব, এখানে একটা কোম্পানি ঢুকবো, কাজ দিব কইয়া? কাজ দিব কইয়া। আচ্ছা, তো 18 তারিখ এখান থেকে বাড়ি থেকে বাইরে ট্রেনে উঠছে। যাওয়ার পথে মাঝ রাস্তাতে আপনার সঙ্গে যোগাযোগ করছেন আপনার স্বামী? না, করছে না। লগে মোবাইল ছিল আপনার স্বামীর? ছিল। তো আপনি এমনি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছেন না? করছি। কার সঙ্গে করছেন? ও সুজিতার সঙ্গে ফোন করি আমরা, মানে সারাদিনেই ফোন করি, তারা তো ফোন উঠায় না। এরপরে কিভাবে মানে খবর পাইলেন আপনার স্বামী যেখানে মারা গেছে? এরপরে খবর দিই কেন অন্ধ্রপ্রদেশের রেল স্টেশনে পুলিশে মানে ফোন করছে, আমার ছেলের মোবাইলেই ফোন করছে। ফোন করার পরে যে দেখা গেছে জানি কেন মারা গেছে রেল রাস্তা। মানে আপনারা কি মনে হইতাছে, মানে এটা কি ট্রেনে মারিয়া গেছে না অন্য কোনো চক্রান্ত? না, মারছে না, এটা তারাই মারি আইছে। এটা কিভাবে অনুমান করতে পারছেন আপনারা? করতে পারছি, তারা এখানে বুঝাই সুঝাই নিচ্ছে। আমরা না করছি তাহলে যাইতো না কইছে না এখানে গেলে মানে যে কোম্পানির টাকা পয়সা রুজি বেশি আর কি, টাকা পয়সা মানে ডেইলি কাম করলে ডেইলি দেয়, আর মানে বেতনও বেশি। চলো এখানেও কাজ করবো, এখানেও থাকবো, একসঙ্গে থাকবো, এই কইয়া নিছে। আপনার স্বামী টাকা পয়সা নিয়ে গেছেন বাড়ি থেকে? টাকা পয়সা নিছে। কত টাকা? 12,000 নিছে। আচ্ছা, আর রাস্তাতে আপনার স্বামী একবারও যোগাযোগ করছেন আপনার সঙ্গে? করছে, একবার করছে আমার সঙ্গে। 18 তারিখ বাড়িতে বেরিয়েছে, 21 তারিখ মৃত্যুর সংবাদ আইছে অন্ধ্রপ্রদেশ থেকে। আচ্ছা, এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে আমার স্বামী কীরকম মরছে, কীরকম কিতা হয়েছে, এটা মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন যে এটা আমরা সুবিচারটা চাই। আচ্ছা,
যে দুইজন সঙ্গে গেছিল এরা এখন কই আছে বর্তমানে? এরা এখানেও আছে, বাড়িতে আছে। বাড়ি দুধপুর, তার বেঙ্গালোর থেকে মানে এখান থেকে আই পড়ছে। ও আইছে, আইয়া পড়ছে। তারা কোনো খবর দিছে না আপনার এখানে? তারা আইছে আমার বাড়িতে, আয়া কি কইতাছে? শেষ দিত। এটা এখন যাও এবার হয়েছে, এখন শেষ দিলাও। তখন আমি মানছি না। থানাতে কোনো মামলা টামলা করছেন? ও কোন থানাতে? তোমার একটা না, কবে করছেন মামলা? 2 তারিখ। এই 2024 সালের জানুয়ারি মাসের 2 তারিখ। হ্যাঁ। থানা কর্তৃপক্ষ আইসি এই ঘটনা নিয়ে না, আপনারা কেউ আইছে যোগ জিজ্ঞাসার লেগে? না, কেউ হয়েছে না। এখন প্রশাসন এবং সরকারের কাছে এটাই বার্তা রাখতেছেন যে সুষ্ঠু বিচারের জন্য। ও আপনার নামটা? স্বপ্না দে। ঠিক আছে। নমস্কার, আমার নাম মন্তুজ দে। আমার বাড়ি হচ্ছে দুধপুর এলাকা। আমি কুমারঘাট থানার বাসিন্দার। আমার বাবা গত ডিসেম্বরের 18 তারিখ আমার বাবা আমাদের পাড়ার 2 দুষ্কৃতীরা বেঙ্গালোরের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে লইয়া গেছে ওরা। তারপরে ওইখানে লইয়া যাইবার পরে যাওয়ার আফতে তারা অনেক উল্টাপাল্টা আমরার লগে ব্যবহার করে। তারা পরে ফোন টোন বা ফোন করে না তারা আমরার লগে। তারপরে 21 তারিখ খবর আইছে যে আমার বাবার মৃতদেহ পাওয়া গেছে অন্ধ্রপ্রদেশ গুডুরগুড স্টেশনে পাওয়া গেছে। কিন্তু তারা কইছে যে তারা এখানে গিয়া তারা আই গেছে গিয়া, বাবারে লইয়া আই যাইতাছে। ওটাই আমি সংবাদ মাধ্যমের সামনে কইতাম চাই যে আমার বাবার সুস্থ বিচার হোক, তদন্ত করা হোক। আমরা থানার মধ্যেও লিখিত দিছি, কিন্তু আমরা কোনো পাইছি না। আচ্ছা, আপনার ব্যাপারে মানে কি অবস্থা পাওয়া গেছে এখানে? আমার বাবারে পাওয়া গেছে এটা যেমন চাকু টাকু দিয়া একদম সেদাইলেছে, এরকম পাওয়া গেছে। আচ্ছা, কিভাবে তোমরা খবর পাইছো তোমার বাবু যেখানে মারা গেছে? আমরা বাবুজন মারা গেছে এখানে তোমার 21 তারিখ 5:30টার সময় এখান থেকে জিআরপি থানার ফোন করছে। আমরা এখানে ফোন করার পরে আমরা জানতে পারলাম। আচ্ছা, শরীরের মধ্যে কি মানে কোনো স্পটের অনেক পাওয়া গেছে? স্পট আছে তাই না? কি মনে হইতাছে, তাই নাকি রেল দুর্ঘটনায় এরকম হয়েছে না? আপনাদের কোনো সন্দেহ টন্দেহ আছে? সন্দেহ তো আমরা তো যা আছে তা যারা নিয়ে গেছে তারাই আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করছে। কারা নিয়ে গেছে? তারা নাম হয়েছে, একজনের নাম হয়েছে সুজিত মজুমদার, আর একজনের নাম হয়েছে মিন্টু দত্ত। ওদের বাড়ি? ওদের বাড়ি দুধপুর এলাকায়। একজনের বাড়ি হয়েছে দুধপুর, আর একজনের বাড়ি হয়েছে সাইটগড় এলাকায়। তারা আপনারা কি সন্দেহ করতেছেন? তারারই সন্দেহ করতেছি আমরা। মানে তারা কি নিয়ে গেছে না তারাই নিয়ে তোমার গেছে। বাবা মানে আপনি মনে গেছে এখানে? না, তারাই নিয়ে গেছে। বাবা তো যাইতে চাইছে না, কিন্তু তারা অনেক প্রলোভন দিয়ে নিয়ে গেছে বাবারে। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে বলাইদি। কত বয়স? বয়স 53 এরকম হইবে। তোমার বাবা কি সুস্থ অবস্থায় গেছে? আমার বাবা সুস্থ অবস্থায় গেছে। তাই নাকি মোবাইল ইউজ করতো নি? ও তাই না, কাছে একটা বটন মোবাইল আসলো। সব আপনারা কি যোগাযোগ করতেন যখন রাস্তাতে যোগাযোগ করছি আমরা শনিবার রাত্রে 11টা পর্যন্ত যোগাযোগ হয়েছে, তারপরে আর যোগাযোগ হয়েছে না। যারা লগে গেছে তারারেও ফোন করি, তারা ফোন টোন আমরা ধরেও না, ফোন করেও না যারা লগে গেছে। এই ঘটনা নিয়ে মানে স্থানীয় কুমারঘাট থানাতে আপনারা কোনো লিখিত দিয়েছিলেন? আমরা দিয়েছিলাম লিখিত 2 তারিখ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো পাইছি না, কি পাইছো না? তদন্ত পাইছি না। আচ্ছা, আর যারা মানে তাইনের সঙ্গে গেছে তারা এখন কই আছে বর্তমানে? তারা তো আসছে, বাড়িতেই আইছে। তারা তো সুস্থভাবে ঘোরাঘুরি করতেছে। তারা পরে সব কয়েকজন মানুষ নিয়ে আমরা বাড়িতেই গিয়েছিল, যে কইছে যে তোমরা এটা বইয়া শেষ করিলাম। তোমাদের আমরা তো কইছি না যে বইয়া শেষ করিলাম। আমরা তো জানতে চাই যে কিভাবে আমরা বাবা মারা গেছে। তোমাদের কাছে কি মানে কোনো পিএম পোস্টমর্টম রিপোর্ট আইছে নি? পোস্টমর্টমের রিপোর্ট এখনো আইছে না। এটা জানার জন্য কোনো পুলিশের কাছে আবেদন করছো? পুলিশের কাছে আবেদন করছি, কিন্তু তারা হয় এখনো আইছে না। আচ্ছা, পুলিশ ঘটনা তোমাদের বাড়িতে কয়বার আইছে এই ঘটনা নিয়ে এখন অবধি? এখন পর্যন্ত একবারও আইছে না।
তুমি থানাকে যোগাযোগ করছো? থানার যোগাযোগ করেছি আমরা, আচ্ছা। অনেকবার গেছি থানা। এই ব্যাপারটা নিয়ে স্থানীয় পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে তার সঙ্গে যোগাযোগ করছো বা গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ আছে, সবের সাথে যোগাযোগ হয়েছে। ওরা কি কইছে? ওরা তো কইতাছে, ওরাও কইতাছে যে এখন পোস্ট ম্যাডামের রিপোর্টটা আইও, তারপরে দেখা যাইব। কিন্তু এখানে তো আমরা পোস্ট ম্যাডামের রিপোর্টই পাইলাম না। আচ্ছা। তোমাদের পরিবারে এমনি কারা কারা আছে? পরিবারে এমনি আমি আর আমার মা। আচ্ছা। তুমি কি করো? আমি এমনি বেকার হই, কিচ্ছুই করি না। বাড়িটা ভাটিদুধপুর কত নম্বর ওয়ার্ডে? ভাটিদুধপুর 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা। এখন এই ঘটনা নিয়ে মানে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে কি বার্তা রাখবা? আমি সরকারের কাছে এটাই চাই যে আমার বাবার সুষ্ঠু তদন্ত করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই এটাই চাইতেছি যে আমার বাবার সুস্থ বিচার হোক। আজকে এই ঘটনা কতদিন চলছে? এটা ঘটনার তো প্রায় 15-16 দিন চলতেছে এরকম। আচ্ছা। আমরাও বাড়ির ফ্যামিলিত কেউ নাই, আমি বাবার, আমার মাও অনেক ভেঙে পড়েছে এই ঘটনার পর এই থেকে? ঘটনার পর। মানে তোমার বাবা কর্মসংস্থানের জন্য এখানে গেছে? কর্মসংস্থানের জন্য নিয়ে গেছে ওরা, বাড়ির থেকে? যারা দুষ্কৃতীরা লইয়া গেছে তারা মানে কোম্পানির প্রলোভন দেখিয়া নিয়ে গেছে, সুবারি কোম্পানির বলেছে নিয়ে যাবে ওরা। আচ্ছা। কর্ণাটকে, বেঙ্গালুরে? বেঙ্গালুরে। ঠিক আছে।